এমনও দেখেছি যে অনেক যে ইফতারি করতে বসছে, তো ডাকছে আরেকজনকে, ভাই আসো ইফতারি করো, মানে আমি তো রোজা রাখিনি, রোজা না রাখলে কি হবে, তুমি তো আমার মেহমান। সে মেহমানদারিও সেখানে হয়, তো বসাইয়া দেয়, আলহামদুলিল্লাহ তারা মেহমানদারি করার চেষ্টা করে। অতিথি বলতে বুঝি যে যিনি আমার বাড়িতে আসলেন, দাওয়াত দিয়ে নিয়ে আসা হোক অথবা দাওয়াত ছাড়াই কি চলে আসুক, সবাই আমাদের অতিথি। এই আতিথেয়তাটা কি আমি ধরেন আমার বাড়িতে নাই, অন্য কোথাও দেখা হয়েছে, সেখানে কি আমার আতিথেয়তা আর কোনো আদব আছে কিনা, বা আমি সেখানে আতিথেয়তা করতে হবে? অবশ্যই আছে, অবশ্যই আছে। মনে করেন আপনি কোথাও চাকরি করেন অথবা আপনি ব্যবসা করেন, আপনি দোকানে বসে আছেন, তখন হয়তো আপনার কোনো বন্ধু এসে পড়লো, কোনো আত্মীয় এসে পড়লো, বাসায় গেল না, দোকানে আপনার সাথে দেখা করতে এসছে, এটাও আতিথ্যের অন্তর্ভুক্ত। এখানেও আপনি আতিথ্যতা করতে পারেন, আপনার সেই পরিবেশের মধ্যে যতটুকু সম্ভব, এর বেশি না। এক, অনেক সময় এরকম হয়, হঠাৎ করে রাস্তায় চলছি, একজন মানে নিকট আত্মীয়ের সাথে দেখা, আরে আপনি কোত্থেকে আসলেন, এখান থেকে কীভাবে যাচ্ছিলাম, এদিক থেকে এক কাজে দেখা হয়ে গেল, চলো ভাই একটু মেহমানদারি করি। আপনি কোনো হোটেলে নিয়ে গেলেন, একটু খাওয়া দাওয়ার হলো, আলাপ আলোচনা, এটাও আপনার আতিথ্যতার অন্তর্ভুক্ত, এখানেও আপনি সেটা করতে পারেন। তো আমাদের দেশের মধ্যে আসলে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে বাড়ি ঘরে কেউ আসলে সেটা হচ্ছে অতিথি, আর অন্যখানে যে আতিথ্যতা হয় এটা আমরা অনেক সময় বুঝি না। অনেক সময় অফিস আদালতের মধ্যেও আতিথ্যতা হতে পারে, অনেক সময় ব্যস্ততার কারণে মানুষ বাড়িতে আসতে পারে না, তো ঠিক আছে চলো অফিসে গিয়ে দেখা করে চলে আসে সংক্ষিপ্ত সময়, সেটাও আপনার আতিথ্যতার অন্তর্ভুক্ত হতে পারে। তো যাই হোক, এখানে আজকের মূল বিষয়টা আমি বলি যেটা, সেটা হচ্ছে এই যে এই বাড়িঘরের আত্মীয়তাটা যেটা, এটাকে মানুষ মূলত একটা গুরুত্ব দেয় বেশি, যে আপনার এর নাম কি, এই মানে ঘটা করে সময় নিয়ে একবেলা একদিন ইত্যাদি, ওইটারও আবার নিয়ম আছে। হ্যাঁ, তো অনেকে আবার আতিথ্যতা করতে গিয়ে যিনি মেজবান উনি যেমন তাদের একরাম করেন, আবার যারা আসেন তারাও আবার কিছু হাদিয়া তোহফা নিয়ে চলে আসে, যদি এটা আনতে হবে জরুরি না, এটা আনতে হবে জরুরি, তারাও নিয়ে আসে। শেখ, আপনি তো দীর্ঘদিন মদিনায় ছিলেন, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আলহামদুলিল্লাহ। তো সেখানে মক্কা মদিনার দুই হারামের মধ্যে অথবা আরবদের মধ্যে আমরা একটা খুব চমৎকার আতিথেয়তাটা দেখি, সেটা হলো যে মসজিদে নবী বা মসজিদে হারামে প্রতি সোমবার, বৃহস্পতিবার অথবা আশুরা রোজা, রমাদান মাস পুরোটাই, শাওয়াল মাস যে 6টা রোজা একে উদ্দেশ্য করে পুরো শাওয়াল মাস, যে ইফতারির সময় যে আতিথেয়তাটা তাদের থেকে আমরা পাই, এটা আপনি কিভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ, এটা তো একটা চমৎকার দৃশ্য। সেখানে দেখেন আপনি যেটা বললেন, মসজিদে নববী আর বিশেষ করে বাইতুল্লাহ শরীফের অবশ্য এখন ভিতরে সে সুযোগ দেয় না, বাইরে চত্বর আছে বিশাল, সেখানে ইন্তজামটা করা হয়। তো ভিতরেও ছোটোখাটো হয়, কিন্তু খুব বেশি না। কিন্তু তারা যেটা করে সেটার আলাদা একটা আপনার সিস্টেম আছে, আলাদা একটা সিস্টেম আছে। আগে তো অনেক রকম হতো, এখন শৃঙ্খলাবদ্ধ হওয়ার কারণে কিছুটা তাকে সুশৃঙ্খলভাবে নিয়ে আসছে। আমি নিজেও দেখেছি, বলতে গেলে দেখা যায় সারা বছরই তারা এই আতিথ্য করে, ইফতারির এই ইন্তজাম সারা বছর করে। সোমবার আর বৃহস্পতিবার তো লেগেই আছে। এক, আইয়ামে বীজ যেটা আছে 13, 14, 15, সেটা তো আছেই। আর এরপরেও দেখা যায় কিছু কিছু আপনার কর্নার আছে, সেখানে প্রতি বছর মানে প্রতিদিন থাকে। কারণ আল্লাহর বান্দাদের মধ্যে অনেক মানুষ আছেন, আল্লাহর অনেক বান্দা আছেন যারা প্রায় রোজা রাখেন। আজকে আপনি রেখেছেন, কালকে আমি রেখেছি, পরশুদিন আরেকজন রেখেছেন, সবাই তো আর বলে কেউ যায় না। তো দেখা যায় হ্যাঁ ভাই ইফতারি রেডি আছে, আসো বসো, তারা ওপেন সবার জন্য রাখে। এমনও দেখেছি যে অনেক যে ইফতারি করতে বসছে, তো ডাকছে আরেকজনকে, ভাই আসো ইফতারি করো, মানে আমি তো রোজা রাখিনি, রোজা না রাখলে কি হবে, তুমি তো আমার মেহমান। সে মেহমানদারিও সেখানে হয়, তো বসাইয়া দেয়, আলহামদুলিল্লাহ তারা মেহমানদারি করার চেষ্টা করে। তো আমাদের দেশে অবশ্য এই রেওয়াজটা আমরা দেখতে পাই না। হ্যাঁ, তো যাই হোক, সেটা একটা কালচারাল সিস্টেমের মধ্যে এটা আপনার থাকে আর কি। তো মাশাআল্লাহ, এবং সৌদি আরব শুধু আছে কেন, আমরা দেখছি মুসলিম বিশ্বের যেখানেই আছে, যেখানেই মুসলিম বিশ্ব, সেখানেই দেখা যায় যে বিশেষ করে আত্মীয় স্বজনদের আগমন নির্গমন ইত্যাদির মধ্যে আমাদের মধ্যে আলাদা একটা আনন্দ আমরা
মানে ইয়ে পাই, আনন্দ পাই। এবং সেই আনন্দটা হচ্ছে আপনার কৃত্রিম না, লোক দেখানো না, এটা হচ্ছে অকৃত্রিম এবং আন্তরিকভাবে আপনার হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় এটা যে কারো সচ্ছলতা একটু কম, তিনি হয়তো খুব বেশি করতে পারতেছেন না বা ইয়ে আছে, তখন হয়তো তার মুখে একটু মলিনতা থাকে। তো এই জন্য যারা আমরা মেহমান আসবে বা আমরা যাব, বুঝতে হবে কার বাসায় যাচ্ছে, তার অবস্থা কেমন, প্রয়োজনে তাকে সহযোগিতা করার জন্য আপনি যেতে পারেন, অসুবিধা নেই মেহমানদের। তো এটাও কিন্তু মেহমানদারের একটা আপনার অনুষঙ্গের মধ্যে আপনার পড়ে।